প্রথমেই সবাইকে শুভ শারদীয়া জানাই, সবার পুজো ভালো কাটুক, আন্তরিক এই কামনা। আর প্রাণের উৎসব, বাঙালির মহোৎসব দুর্গোৎসবে মেতেছে বাঙালি। শহর থেকে জেলা, সন্ধে নামতেই ঠাকুর দেখার ঢল দেখতে পাওয়া যাচ্ছে। এক এক করে সেই ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্যান্ডেল হপিং যাকে বলে, সেই প্যান্ডেল হপিং দেদার চলছে। হ্যাঁ, সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়ার তা তো হবেই। আর সবার পুজো ভালো কাটুক, আরও একবার আন্তরিক সেই কামনা করি। আমার সহকর্মীরা বিভিন্ন প্রান্তে রয়েছে, আমি স্টুডিওতে বসে তাদের মাধ্যমে আমার পুজো পরিক্রমা হচ্ছে। ঠিক যেমন আপনারা টেলিভিশন সেটের সামনে TV9 বাংলাতেই দেখে নিচ্ছেন আপনাদের পুজো পছন্দের ঠাকুর, তার অন্যথা হবে না। আমি এই মুহূর্তে চলে যাবো আমার দুই সহকর্মী। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে রয়েছেন জয়ন্ত দুর্গাপুর থেকে, কৌস্তব রয়েছে ত্রিধারা থেকে এবং সৌরভ গুহ রয়েছেন অর্জুনপুর। আমরা সবাই তিনজনকে এখন শুভ শারদীয়া জানাই। প্রথমেই আমি চলে যাব আমার সহকর্মী সৌরভ রয়েছেন অর্জুনপুর। আমরা সবাই সৌরভ, এই মুহূর্তে এবার পুজোয় বেশ কিছু কারণে আমরা দেখেছি অর্জুনপুর আমরা সবাই খবরের শিরোনামে এসেছে বারবার। আমরা বারবার সেই ছবিও দেখিয়েছি। অষ্টমী নিশীতে এই মুহূর্তে সেখানকার ছবিটা একবার কি যদি প্লিজ একটু তুলে ধরো সৌরভ। শুভজিৎ, শুভ মহাষ্টমী। আমিও শুনছিলাম অর্জুনপুরের কথা। বিশেষত দক্ষিণ কলকাতার পুজোগুলোই সবসময় ভিড় জমায়, এমনটাই জনশ্রুতি। কিন্তু এবছর প্রথম থেকেই অর্জুনপুর কিন্তু খবরের শিরোনামে ছিল। দেখো, তাদের মূর্তি এই মুহূর্তে বাইরে নিয়ে আসতে হয়েছে। তার কারণ এই মূর্তি ছিল মণ্ডপের ভেতরে। যে পরিমাণ মানুষের চাপ ছিল এই মূর্তি দেখবার জন্য এবং এই মণ্ডপ দেখবার জন্য, তাতে পুলিশ কর্তৃপক্ষকে বলেন যে মূর্তি বাইরে নিয়ে আসবার জন্য, তা না হলে তারা ভিড় সামলাতে পারছেন না। এই মুহূর্তে তোমাকে ভিড়ের ছবিটা আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক কুণাল গাঙ্গুলিকে। তুমি দেখো যে বিপুল পরিমাণে ভিড়। আমি এই মুহূর্তে একটু মৌসুমী নস্করের সঙ্গেও কথা বলে নেব। কুণাল ভিড়টা দেখাক। এই ভিড়ই কিন্তু অর্জুনপুরের পরিচয় তৈরি করেছে। অন্যান্য সমস্ত নামি দামি পুজোকে কার্যত অনেকটা দূরে ঠেলে সরিয়ে দিয়েছে এই ভিড়, এই মানুষের আশীর্বাদ। এবারের যে নারী শক্তি এবং আত্মানুসন্ধান দুটোকে মিলিয়ে প্রযুক্তির একটা নতুন বলা যায় উদ্বোধন, এই সব কিছু মিলিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছিল গোটা মণ্ডপটিকে। এই মুহূর্তে আমি কথা বলতে পারছি না এই ভিড়ের সঙ্গে, কারণ আমাকে পুলিশের তরফে বারণ করা হয়েছে কাউকে যেন না দাঁড় করানো হয়। আমি একটু মৌসুমী নস্করের সঙ্গে কথা বলি। এই প্রচণ্ড ভিড়ের জন্য তো শেষমেশ যা করতে চেয়েছিলেন তা করতে পারলেন না, মানে মূর্তি বাইরে নিয়ে আসা হলো। একটা কথা শোনা যাচ্ছে একটি বাচ্চা নাকি পড়ে গেছিল এবং এই ভিড়ের জন্য, এটা কতটা সত্যি? একদমই মিথ্যে, একদম টোটাল মিথ্যে কথা। আপনারা জানেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এরকম যদি কোনো ঘটনা ঘটতো তাহলে সোশ্যাল মিডিয়া ছয়লাভ হয়ে যেত। এটা মানুষের মুখের কথা। আমাদের সমাজে তো সব ভালো মানুষ হয় না, কিছু অসুরূপী মানুষও থাকে। আমাদের এত মানুষ ভালোবাসছেন, এত মানুষ আমাদের মণ্ডপ দেখতে আসেন, এটা অনেকে ভালোভাবে নিতে পারছেন না, তাদের বুকে ব্যথা করছে। তো তারা মিলে একটা চক্রান্ত করে এরকম একটা ছড়িয়েছে যে এরকম কিছু একটা বাজে ঘটনা ঘটেছে। বাট সেটা অপপ্রচার, একদম অপপ্রচার ও কুৎসা। কিন্তু এই ভিড় তো নিশ্চয়ই আপনাকে আত্মবিশ্বাসী করছে যে অপপ্রচার কাজ করে। একদম অপপ্রচার কাজ করেনি, কারণ যেখানে জনগণ থাকে, গণদেবতা যেখানে থাকে, সেখানে কোনো অপপ্রচার, কোনো কুৎসা, কোনো কিছুই কাজ করতে পারে না। একেবারে শুভজিৎ, দেখো এই মণ্ডপটায় না এলে তোমাকে গোটা বিষয়টা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা একটুখানি দুষ্কর। তার কারণ একটা বড় অঞ্চল জুড়ে বিভিন্ন ছোট ছোট ডিজাইনের মধ্যে দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপটিকে। কোথাও তোমার ছবিটাই দেখছি সৌরভ, তুমিও সেই ছবি দেখো। কুণাল রয়েছেন আমার অপর সহকর্মী। এই মুহূর্তে আমার তিন সহকর্মী আমার সঙ্গে ছিলেন। আমি তিনজনকে ধন্যবাদ জানাই। আমি জয়ন্ত, কৌস্তব এবং সৌরভ, তিনজনকে ধন্যবাদ জানাই। এবং এরকম ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। অষ্টমীর রাত যত বাড়ছে, যত ঘন হচ্ছে, ভিড়টাও কিন্তু তত ঘন হচ্ছে। সেই ছবি জারি থাকবে। TV9 বাংলা বিশেষ সম্মান পেল বডিগার্ড লাইন্স আবাসিক দুর্গাপুজো কমিটি। আর এই পুজো এবার 75তম বর্ষ, ফলে বুঝতেই পারছেন বাড়তি আকর্ষণ তো ছিলই। এবছর মণ্ডপ তৈরি হয়েছে দীঘার যে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম বলা ভালো, সেই জগন্নাথ ধামের আদলে। আসুন দেখি।
পুজোর কদিন যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বাংলার ও বাঙালির দুর্গাপুজো ভালো কাটে সেই পুলিশ পরিবারের সঙ্গেই আমি এখন রয়েছি আলিপুর বডিগার্ড লাইন্সের, এবং আলিপুর বডিগার্ড লাইন্সের যারা আবাসিক তারা প্রত্যেকেই এই পুলিশ পরিবারের অংশ। তাদের পরিবার নিয়েই তারা এখানে থাকেন এবং তারা পরিবার নিয়েই নিজেদের মধ্যে পুজোয় মেতে ওঠেন। এবার তাদের ভাবনা TV9 বাংলার বিচারে বিশেষ সম্মানে সম্মানিত হচ্ছে, এবং আমি পুজোর যিনি কর্ণধার সেই রুহুল বাবুর কাছে আমি TV9 বাংলার যে বিশেষ সম্মান সেই বিশেষ সম্মানটি তুলে দেবো। আপনাদের অনেক অভিনন্দন। মানুষকে অনুরোধ করব, আপনারা দেখে যান দীঘার যে জগন্নাথ ধাম, যারা এখনও দেখেননি। আমাদের মুখ্যমন্ত্রী দীঘাতে যেভাবে জগন্নাথ ধাম উদ্বোধন করেছিলেন, কলকাতা পুলিশ আবাসিক দুর্গাপুজো কমিটি ঠিক সেই রকম দুর্গাপুজো মন্দির উদ্বোধন করে গেছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ করব। যেভাবে পুলিশের পরিবার এবং তারা যেভাবে তাদের সামান্য সময়ের মধ্যে প্রত্যেক বছরই থিম ভাবনা বা একটু অন্য ধরনের চিন্তা ভাবনায় মানুষকে আকর্ষণ করছে, ফলে আগামী বছরগুলিতেও এভাবেই তাদের অনন্য চিন্তা ভাবনা যে সাধারণ দর্শনার্থীরা দেখতে পাবেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেমন অভিজিতের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। অন্যদিকে নেতাজি নগর এবং পেয়ারা বাগান সর্বজনীনের এবারের পুজো 39তম বর্ষে পদার্পণ করল। পুজোর 5 দিনই সেখানে বস্ত্র বিতরণ করা হয়, কৃতি ছাত্রছাত্রীদের খাতা বই বিতরণ করা হয়, আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির এবারের থিম অমৃত সিদ্ধি। এবারের ট্যাগ লাইন বিশ্বজুড়ে যুদ্ধ, শান্তি ফেরাবেন বুদ্ধ। গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির পুজো পদার্পণ করলো এবার 53 বছরে। বুদ্ধ কথাটা এসেছে বোধি লাভ থেকে, এবং বোধি মানে হচ্ছে বোধ, যেটা জ্ঞান, বুদ্ধি, মনন এবং মানবিকতা, মনুষ্যত্ব অর্থাৎ দয়া ধর্ম, এই সবকটা মিলিয়েই বোধিত্বের সংজ্ঞা দাঁড়িয়ে থাকে। এবং সেই বোধি লাভ তিনি করেছিলেন বলেই তিনি বুদ্ধ হয়েছিলেন। এই বুদ্ধত্ব আমাদের সবার মধ্যে আসুক। আমরা হয়তো তার মতন ওইভাবে সাধনা করে হতে পারবো না, কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে তো মানবিকতা আছে। আমরা সেই মানবিকতার সাধনায় লিপ্ত হতে চাই সবাই মিলে সারা পৃথিবী জুড়ে। সৃঞ্জয় বসুর বাড়ির পুজো বহু বছরের পুরনো। পুজোটি মোহনবাগান সচিবের মামা বাড়ির পুজো। সৃঞ্জয়ের মা একমাত্র সন্তান বলে পুজোটি এখন সামলান সৃঞ্জন রায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই রকম রীতিনীতি আচার মেনে এই পুজো চলছে। মাকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগ থেকে মিষ্টি পুরোটাই বাড়িতে তৈরি হয়, বাড়িতেই ভিএন বসে। 8 থেকে 9 রকম মিষ্টি সেখানে তৈরি হয়। পুরো পরিবার এক হয়ে পুজোর কটা দিন হই হুল্লোড়ে মেতে থাকেন। আমার মামার বাড়ির পুজো অ্যাকচুয়ালি, সো সেখানে আগে হতো, তারপরে আমরা সবাই যখন এখানে শিফট করে যাই, মা একলাই মেয়ে ছিল, সো ওখান থেকে পুজোটা এখন আমরা এখানেই করি। সব কিছুই আমাদের তো এত বছর ধরে হয়ে আসছে, সো মানে পুজো আসছেই ভালো, পুজো এলেই পুজোটা সঙ্গে সঙ্গে চলে যায়। সব খাবার বাড়িতে বানানো হয়, মানে আলাদা করে মায়ের ভোগের লোক আসে। আমরা ধরো 8 থেকে 9 রকম মিষ্টি সব বাড়িতে হয়, আর প্লাস তো ভোগের পুরো ভিএন বসে। আর সেই মানে এইটা মানে আমাদের ট্র্যাডিশনটা জেনারেশন ওয়াইজ হয়ে আসছে, তো ওটা আমরা এখনও বন্ধ করিনি। এখনও কেটারিংয়ের হাতে আমাদের পুজো যায়নি, আর আশা করি আমার নেক্সট জেনারেশনও এই ট্র্যাডিশনটা ধরে রাখতে পারবে। আমার বড় ছেলেই প্রায় পুরো পুজোটা করে। আশা করছি আমরা ঠিক হাতে ট্র্যাডিশনটা দিতে পেরেছি।